বন্ধুরা, আজকে আমি সকাল সকাল বরজে চলে এসেছি। প্রথমে এই পানের চারাগুলো খুলে দিয়েছি, তারপর আস্তে আস্তে করে আমি এক একটি চারা নিয়ে এক একটি কাঠিতে ভালো করে 3টি করে বাঁধন দিয়ে বেঁধে দিচ্ছি। এইভাবে না বাঁধলে বাঁধন খুলে গেলে চারাগুলো নষ্ট হয়ে যাবে এবং পানগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই পানের চারাগুলো বেঁধে দিচ্ছি। আগের দিন অর্ধেকটা বরজের কাজ করেছি, অনেকটা নাবানো হয়ে গেছে। আজকে আবার সকাল সকাল চলে এসেছি, এই বরজে কাজ করতেছি। এই একইভাবে একদম বরজ নাবিয়ে নাবিয়ে যাচ্ছি, একই সমান্তরালে বেঁধে যেতে হবে। একটা গাছ নাবাতে আমাদের প্রায় সময় লেগে যায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। এইভাবে লকে ধরে সুন্দর করে বেঁধে দিতে হয়, 3টা করে বাঁধন দিতে হয়। পান আমার তো অনেক বরজ আছে, এই বরজে কাজ করি। পান হচ্ছে একটা অর্থকরী ভেষজ গুণসম্পন্ন ফসল। এই পান কৃষকদের জীবন জীবিকা রক্ষায় সাহায্য করে। আমাদের বিভিন্ন দেশে পান চলে যায়, বিক্রি হয়, এবং পান থেকে আমরা কত গুণাগুণ পেয়ে থাকি, যেগুলো আমরা সকলে সচরাচর জানি না। পানে অনেক কিছুই বর্তমান আছে, যেমন পান মানুষের হজম শক্তি বাড়ায়, পানে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, এছাড়াও চুল পড়া কমাতে সাহায্য করে। পানে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ, যা আমাদের দেহে বিভিন্ন রকম প্রদাহ, বাত, বেদনা এসব কমাতে সাহায্য করে। পানে ক্যালসিয়াম আছে, মিনারেলস আছে, পটাশিয়াম আছে, ভিটামিন সি আছে, সব অল্প অল্প করে আছে। কিন্তু বর্তমানে আমরা এখন পান খাওয়া তো কমিয়ে দিচ্ছি। পান আমরা কী করি, বিভিন্ন বাইরে থেকে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো খাচ্ছে, কিন্তু পান বিক্রি করে কৃষক, মধ্যবিত্ত, গরিব আমরা রোজগার, এখান থেকে আমরা রোজগার করি। দেখুন আমার পানের বরজ, অনেক বরজ রয়েছে, এবং এই পান থেকে আমরা কিছু অর্থ উপার্জন করতে পারি, যেগুলো আমাদের সংসার, জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে কাজে লাগে। এদিকটা পুরো নাবানো হয়ে গেছে, পেছনে দেখুন কিছুটা নাবাতে রয়েছে। এই আজকে পুরোটা প্রায় শেষ হয়ে যাবে কাজ। এই 2 দিনে 25 গাছ বরজ নাবানো হয়েছে, এবং এই যে বরজটা নাবি দেওয়ার পর কত সুন্দর হয়ে এক সমান্তরালে এসে যাবে এবং সবুজে সবুজে ভরে যাবে। আমার যে কোনো চাষ করতে খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি গাছ, এবং যে কোনো গাছ আমি লাগিয়ে থাকি। তো গাছ থেকে আমরা কত কী পেয়ে থাকি, দেখুন কত সুন্দরভাবে নাবানো হয়ে